Hello everyone, Assalamu alaikum. This is my first vlog on this channel Sheila's Daily Vlog. আজকে আমি তোমাদের মাঝে শেয়ার করছি একটি ইউনিক ডেজার্ট আইটেম। সঙ্গে থাকো বন্ধুরা, দেখতে থাকো। এখানে পাকা কাঁঠাল নিয়ে নিয়েছি, সঙ্গে নিয়েছি হচ্ছে তরল দুধ। দুধটাকে হচ্ছে আমি আগে থেকে জাল করে নিয়েছি। সাথে আছে চিনি, সুজি, কিশমিশ এবং 2 ধরনের বাদাম। বাদামটাকে আমি গুঁড়ো করে নিয়েছি। প্রথমে হচ্ছে কাঁঠাল থেকে রসটা আমি বের করে নিলাম। ভিডিওটা লং হবে বলে শর্টকাটে হচ্ছে আজকে তোমাদের মাঝে আমি শেয়ার করছি। এবার চুলায় প্যানটা বসিয়ে প্যানে আমি দুধটা দিয়ে দিলাম। দুধ কিন্তু বন্ধুরা আমি আগে থেকে খুব ভালো করে জাল করে নিয়েছি। এবার হচ্ছে দুধের মাঝে আমি দিয়ে দিচ্ছি সুজি। সুজি দেওয়ার পর হচ্ছে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি চিনি, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। এরপর হচ্ছে অনবরত নাড়তে হবে, না হলে হচ্ছে নিচ থেকে লেগে যেতে পারবে। যে সকল বন্ধুরা আমার ভিডিওটি দেখছো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। যখন মোটামুটি ঘন হয়ে আসছে এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এখানে কাঁঠালের রস। খুব বেশি আগে তোমরা কাঁঠালের রসটা ব্যবহার করবে না, না হলে হচ্ছে কাঁঠালের যে একটা সুন্দর ফ্লেভার থাকে সেটা একদমই থাকবে না, নষ্ট হয়ে যাবে। অনেক বাচ্চারাই আছে কাঁঠাল খেতে পছন্দ করে না, বাচ্চাদের জন্য কিন্তু কাঁঠাল ভীষণ উপকারী একটি ফল। তো কাঁঠালের রসটা দেবার পর হচ্ছে আবার এখানে গুঁড়ো করা কাঠবাদাম, কাজু বাদাম আমি দিয়ে দিলাম। দিয়ে আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো যদি তোমরা এরকম করে সুন্দর একটি মজাদার ডেজার্ট তৈরি করে বাচ্চাদের দিতে পারো তাহলে কিন্তু পরিবারের সবাই খুব আনন্দের সাথে খেয়ে নেবে। তো মোটামুটি আমার একদম শেষের দিকে রান্না করাটা। এখন সুন্দর একটি ফ্লেভারের জন্য এখানে আমি এলাচ গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে আবারও মিশিয়ে নিচ্ছি। এখন অনবরত নাড়তেই হবে, না হলে কিন্তু নিচ থেকে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। আমার রেসিপিটি কেমন হলো আজকের অবশ্যই বন্ধুরা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবে না। একবার হলেও বন্ধুরা বাসায় ট্রাই করে দেখবে, ভীষণ মজা হয় খেতে। আমার ডেজার্ট তৈরির জন্য পুরোটা একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। তবু আর একটু হচ্ছে নাড়াচাড়া দিয়ে আমি নামিয়ে নেব। এবার হচ্ছে চুলা থেকে নামিয়ে নেব। একটা স্টাইলের প্লেট নিয়ে নিয়েছি, প্লেটের উপরে একটু সরিষার তেল আমি ব্রাশ করে নিয়েছি। এবার হচ্ছে পুরটাকে ঢেলে দিয়ে আমি 2 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। উপর দিয়ে দিয়ে দিচ্ছি এবার গুঁড়ো দুধ। এতে করে খেতেও ভালো লাগবে, দেখতেও ভালো লাগবে। এক ঘন্টা পরে আমি চলে আসলাম। 2 ঘন্টা আমি রেস্টে রাখতে পারিনি, কারণ হচ্ছে আমার ছোট বাচ্চা আছে, সে দেখেছে এটা রান্না করতে, সে বলছে খাবো। তো 2 ঘন্টার আগে আমি চলে আসছি। বন্ধুরা অবশ্যই তোমরা কম হলেও 2 ঘন্টার মতো রেস্টে রেখে দেবে, এতে করে খুব সুন্দর করে উঠে যাবে। আমার ডেজার্টটা সামান্য একটু নরম ছিল। তো এরকম করে সুন্দর করে হচ্ছে আমি কেটে নিয়েছি। এবার প্রত্যেকটার উপরে একটা করে কিশমিশ দিয়ে দিচ্ছি। নিজে বানিয়েছি বলে বলছি না বন্ধুরা, সত্যি ভীষণ মজা হয়েছিল খেতে। কাঁঠালের সিজন থাকতে অবশ্যই তোমরা একবার হলেও ট্রাই করবে। খুবই অল্প উপকরণে অল্প সময়ে এরকম মজাদার একটি ডেজার্ট তৈরি করা যায়। এই তো দেখো বন্ধুরা, ফাইনাল লুক আমার মজাদার কাঁঠালের ডেজার্ট। কেমন হলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। ধন্যবাদ তোমাদের সবাইকে।